আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, যেহেতু আমি আলোচনার ভিতরে ঢুকছি, নবীদের সম্মান নিয়ে আমার বাইরের আলোচনার কথা একটু এই জন্য টাচ দিলাম। লম্বা একটা ঘটনা আমি মুক্তাসার আপনাদের মাঝে শেষ করব। এরপরে আমার একটা মুরব্বী বাবাজি বইলা গেছে, ভালো করে শুনে নাও সুলাইমান নবীর ঘটনা। আমি এমন একটা ঘটনা ধরছি রে ভাই, এই সুলাইমান নবীর ঘটনা আমি কেন বলবো? স্বয়ং আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর সুলাইমান নবীর ঘটনা বর্ণনা করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবী তার বাবা ছিল দাউদ নবী, যারা বাপ বেটা দুইজন মিলে বিচার করছে রে ভাই। কিতাবের ভিতর বেশি দূরে না, এই কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ বলেছে এই বাপ বেটা দুইজন বিচার করছে, যাদের বিচার দেখে আমার আল্লাহ খুশি হইয়া হাসি দিছে। আমার আল্লাহ এত খুশি হয়েছে রে ভাই, আমার আল্লাহ দাউদ নবীর বিচারের কথা এই কোরআনের ভিতর উল্লেখ করে দিছে। তামাম পৃথিবীর মানুষ এই কোরআনটা পড়বে, দাউদ নবীর বিচারের ঘটনাটা পড়া তারাও দাউদ নবীর মতো সঠিক বিচার করবে। আল্লাহু আকবার কোন কি সঠিক বিচার কি আছে আমাদের ভিতর? কথা কোন না কে? বাপ ছেলের ভিতর দ্বন্দ্ব লাগতেই পারে, কথা কোন ঠিক কিনা? ছেলে চালাক, ও বাজারে যায় মাতবারকে যায়, একটা 5 টাকা দামের চা খাওয়ায়, আর কয় মাতবার সাহেব আমার আব্বার সাথে আমার পড়ে না, আমার মায়ের সাথে আমার বউয়ের পড়ে না, আমাদেরকে ভিন্ন করে দেন। আর মাতবার 5 টাকার চা খায় ভুলে যায়, সকালবেলা ফজরের নামাজ পড়ে যায়, কয় কি আব্দুর রহিমের মা কই, আব্দুর রহিমের বাবা বের হ। কি হয়েছে মাতবার সাহেব, কি হয়েছে? হ্যাঁ বয়স হয়ে গেছে, নামাজ পড়া বাদ দিয়ে খালি ঝগড়া করো না। তোমার ছেলের বউরে আলাদা করে দিলাম, তোমরা আলাদা খাও, এটা কি বিচার হইল? কথা কন না কে? এটা 5 টাকার চার বিচার, কথা কন ঠিক কিনা? এরকম মাতবারে জুতা দিয়ে বাইরে না দরকার, কথা কন ঠিক কিনা? মাতবারে উচিত ছিল তে সে বিচার করবে। সাবধান, বাপ মায়ের নামে কোনো রিপোর্ট চলবে। বাপ মা তোরে কষ্ট দিতে পারে, তোরা আঘাত করতে পারে, তারপরও বাপ মা ভালোবাসতে হবে, কথা কোন ঠিক কিনা? এটাই বিচার, কথা কোন ঠিক কিনা? আর আমাদের সমাজের ভিতর সব উল্টা। এই কথাগুলো বললেই অনেকে রাগ করে, কি করবো কন্ত ভাই? আপনিও আবার পরে করবেন যে হ্যাঁ আর কিছু পাই না, এইগুলি কি যুবক বাইরে আসুনি চলবো তো? হ্যাঁ আল্লাহ আকবার কর। বলে সুলাইমান নবীর বিচার, দাউদ নবীর বিচার আল্লাহ কোরআনের ভিতর বলছে, এই পৃথিবীর বুকে এমন 2টা ভাই, যমজ ভাই, কিছুক্ষণ আগে ওয়াজ করছি, কিন্তু যমজ ভাই হয় না, একই সাথে জন্ম নিছে, একই সাথে জন্ম নিছে। আল্লাহর কি নীলা খেলা, এক ভাইয়ের বয়স 100 বছর, আর এক ভাইয়ের বয়স 100 বছরের কম, এক ভাইয়ের বয়স 100 বছরের বেশি। এই কম বেশি করছে কে? জোরে কোন? জন্ম হয়েছে একই সাথে, একজনের বয়স 100 বছর বেশি, আর একজনের বয়স 100 বছর কম, বানাইছে কে? এটাও কোরআনুল কারীমের ভিতর আছে। যে লাগবে একবার ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে কাপড় দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমারে তোমারে সারা, এই মোল্লাদেরকে সারা জানাজা হয়, যেরকম হইব। যেই সন্তান তৈরি করছো অফিসার হতে পারে, ওসিডিসি হতে পারে, মাগার জানাজা করার ক্ষমতা জোরে কোন? বদমাইশ কোটি টাকার মালিক, অথচ বাপের জানাজায় 1 নাম্বার সিটার দাঁড়ায় ওর আপন সন্তান। দেখবেন বাপের জানাজা যা দাঁড়াইছে, কিছুই জানে না, কিছুই পড়ে না, তার মানে নিজের বাপের জানাজায় নিজে 2 নাম্বারই করলো, কথা কোন ঠিক কিনা? আন্তর্জাতিক সিটার, কথা কোন ঠিক কিনা? বাপ মরে গেছে 3 দিন তো মোটামুটি ভালোই নামাজ পড়ে, তারপরে হয়তো পড়ে না, 3 দিন মসজিদে যান নামাজ পড়ে। হাই মডেল কি? আর তুমি যে মডেল করবে এটা আল্লাহ ভালো করেই জানে। এই জন্য আল্লাহ সূরা মাউনের ভিতর বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল লোক থাকবে, লোক দেখানো নামাজ পড়বে, লোক দেখানো ইবাদত করবে, কথা কোন ঠিক কিনা? যা নামাজে দাঁড়াইছে, এই যে ঠিক আছে
সূরা পড়তেছে। কি পড়তেছে? জোরে কর। ইমাম সাহেব প্রথম ওই অফিসার মানুষ কথা কওয়ার সাহস পায় না, দ্বিতীয় দিনও কথা কওয়ার সাহস পায় না, তৃতীয় দিন ইমাম সাহেব সাহস করে কয় কি, ভাই একটা কথা বলবে চাই। কয় কি? আমরাও তো নামাজ পড়ি, কিন্তু আমাদের তো এত কষ্ট হয় না, আপনি নামাজ পড়েন মনে হয় খুব কষ্ট হয়, কি পড়েন ভাই? কই আপনি যে নামাজের ভিতরে এইরকম করে পড়েন, কি পড়েন? আমি কিছুই জানি না। কয় তাহলে উবা করেন কে? কয় খালি মুখ নড়াই। এরকম সিটার আছে না নাই? কথা বল না কে? এই জন্মের সময় ও সূরা ইখলাস আর সূরা ফালাক দিয়ে নামাজ শুরু করছে, মরার আগের দিন মাথার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, ওই দুটো সূরাই হামিল হয়েছে, একটু আর বাড়াই নাই। এরকম মুসলিম আছে না নাই? রাগ করতেছেন নাকি ভাই? শেখার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? জানতে হবে, মানতেও হবে, এটার নামই ইসলাম। সুলাইমানের কথাটা কোথাও কোথাও বন্ধ রাখতে কেন? ও হ্যাঁ, আর একটা কথা, এই নিকা প্রথাটা কার আমলে আইলো? এই কথাটা আপনার ভাঙ্গি যদি জনগণ শুনুন। কি আপনারা কি কষ্টে আছেন? একটু ডাইনাভাবে যদি কথা না বলি, এই গভীর রাতের লোক ধরে রাখা কঠিন। শুধু মুরব্বীদের ওয়াজ দিব, যুবকদের ওয়াজ দিব না সেটা না, আবার শুধু যুবকদের দিব, মহিলাদেরকে দিব এটা না, সবাইকেই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? নাকি রাগ করতেছেন আপনারা? আমি চতুর্দিক দিয়ে ঘোরায় একটু কথা বলি, সবাইকে নিয়ে আর কথা বলি, কারণ দোষ ত্রুটি সবার ভিতরে আছে। আমি কি হুজুর ঘরে ছাড় দিছি? হুজুর ঘরেও পক্ষ বিপক্ষে কথা বলছি। কথা বলেন ঠিক কিনা? সবারই পক্ষ বিপক্ষ আসবেই। কথা বলেন ঠিক কিনা? তো চলবে নি আর একটু? আল্লাহ আকবার কর। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না, ভালো করে শুই না। আমার নবীর আগে দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল, ওই তারকাটা আমি নবীরে দেখাও। জিবরাইল কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও মায়ার নবীজি, ওই তারকা আপনি নবী সেই দিনে এই দুনিয়াতে আগমন করেছেন গো নবী, ওই দিন থেকে ওই তারকার দেখা যায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল রে, ওই তারকার পাশে আর কোন তারকা দেখেছো নি? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই তারকার পাশে আরো চারটা তারকা ঝিকিমিকি ঘুরতো। আমার নবী কয়, চারটা তারকার খবর জানোনি? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তা তো জানি না। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল রে, ওই তারকার চারটে কে কে জানোনি? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই তারকাগুলো কে? ভালো করে শুই নাও। কিতাবের নাম হচ্ছে মাদারিজান নবুওয়াত। এই কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার নবী কয়, জিবরাইল রে, ও জিবরাইল, এক পাশে একটা তারকা হইল আমার খাতুনে জান্নাত মা ফাতিমা। আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে বর্তমান 8 বছর। কয় বছর? আরো জোরে, জোর হলো না, জোসে মারো। 8 বছর বয়স আমার খাতুনে জান্নাত মা ফাতিমা। ও জিবরাইল, ভালো করে শুই না নাও, ওই তারকাটা আর নাই, কারণ আমার ফাতিমা দুনিয়াতে। ও জিবরাইল, জানোনি তুমি শুধু আমি নবীর ছোট না, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার চাইতেও তুমি ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয়, জিবরাইল রে, ও জিবরাইল, তার পাশে আরেকটা তারকা ছিল, ওই তারকার খবর জানোনি? বলে, ওইটা আবার কে? আমার নবী কয়, জিবরাইল, আমার খাতুনে জান্নাতে মা ফাতিমার বয়স চলে 8 বছর। আমার খাতুনে জান্নাতে মা ফাতিমা বড় হইব, আমার খাতুনে জান্নাতে মা ফাতিমার বিয়া হইব, যেই ছেলেটার সাথে বিয়া হইব তার নাম হইল হযরত আলী। ও জিবরাইল, একটা তারকা হইল আমার আলী, তার মানে আমার আলীর চাইতেও তুমি
অনেক ছোট, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার জিবরাইল কান্দার কয়া রাসূলুল্লাহ নবী গো, আমি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কর্কশ ভাষায় কথা বলেছি। ও মায়ার নবী গো, আমি ফাতিমার মনে কষ্ট দিছি, আমি তো ফাতিমার চাইতে ছোট। ও মায়ার নবী গো, আরো দুইটা তারকা, ওই তারকার খবর জানতে চাই। আমার নবী কয়, ও জিবরাইল, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে 8 বছর গো। আমার খাতুনে জান্নাত মা ফাতিমা বড় হইব, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া হইব, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার সন্তান হইব, যার নাম হইব ইমাম হাসান হুসাইন। ও জিবরাইল, ইমাম হাসান হুসাইন এখনো দুনিয়ায় আসে নাই, অথচ তুমি জানো নি আমার ইমাম হাসান হুসাইনের চাইতেও তুমি অনেক ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কর। তাহলে সব কিছুর মালিক কে? আরেকটু জোরে বলেন কে? বন্ধুরা রে আমার, এই সুলাইমান নবীর বিচার, দাউদ নবীর বিচার লম্বা একটা ঘটনা, কুকুর হত্যার বিচারের ভিতরে আছে, ভালো করে শুনে নাও। সুলাইমান নবীর বিচারে দেখে আল্লাহ খুশি ভাই রে ভাই, আমার আল্লাহ তারে বাদশাহী দান করছে। লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্ট আপনাদের মাঝে দিয়ে যাই। সুলাইমান নবীর বিয়ের বয়স হয়েছে রে ভাই। সুলাইমান নবী যে সিংহাসনে বসে, লম্বা একটা ঘটনা। এইবার সুলাইমান নবী যে রাজত্বের ভিতরে, সুলাইমান নবীর এমন একটা বাদশা আমার আল্লাহ বানাইছে, তিনি শুধুমাত্র এক রাজ্যের না, সারা বিশ্বের রাজত্ব করতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই রাজ্যের ভিতরে আর একজন আবার রাজত্ব খুলছে, এটা একটা ঘটনা, ভালো করে শুনে নাও। এইবার সুলাইমান নবীর একজন পানি মন্ত্রী ছিল, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হুদহুদ পাখি। আল্লাহু আকবার কোন। এই হুদহুদ পাখিটা সারা দুনিয়া গুইরা গুইরা পানি দেখে তোরে ভাই সুলাইমান নবীরে জানাইতো, সুলাইমান নবীর সাথে কথা বলতো। আর যেই রাজত্বটা খোলা হয়েছে, লম্বা একটা ঘটনা রে বন্ধু। ওই মহিলাটার নাম ছিল রানী বিলকিস। এইবার বিলকিস, রানী বিলকিস এমন একটা রাজত্ব খুইরা নিছে, যিনি এমন একটা ঘর দিছে, এমন একটা রাজত্ব, লম্বা একটা ঘটনা, আমি শেষ করতে পারবো না। যেই রাজত্ব সিংহাসন বানাইছে বিশাল বড়, এই সিংহাসনটা ছিল 45 হাত উঁচা, এই সিংহাসনটা ছিল 45 হাত উঁচা, লম্বা একটা ঘটনা। এই মেয়েটা রাজত্ব পরিচালনা করতো, সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, সৈন্যর অভাব নাই। এই মেয়েটা কি করতো, এমন একটা রাজপ্রাসাদ তৈরি করছে, যার সামনে একটা জানালা, পিছনে একটা জানালা, সামনের জানালা দিয়া যখন সকালবেলা সূর্য ওঠে, এইবার সকালবেলা সূর্য উঠলে ঘর থেকে দেখতে পারে, সূর্যের পূজা করে। বিকেলবেলা সূর্যটা যখন 2 বাজায়, তখন আবার ঘরে থেকে টের পায়, বিকেলবেলা সূর্যের পূজা করে। এই দৃশ্য হুদহুদ পাখি দেখে পালাইছে রে ভাই। হুদহুদ পাখি আইসা কই, নবী গো, ও নবী, আপনি বিচার করেন, সব কিছু ঠিক আছে, রাজ্য পরিচালনা করেন, ঠিক আছে। এই রাজ্যের ভিতর আর একজন রাজ্য পরিচালনা করে, জানেননি? বলে সে আবার কে? বলে অমুক জায়গায় এমন একটা মেয়ে, তিনি রাজ্য পরিচালনা করে। ও নবী গো, তিনি রাজ্য পরিচালনা করে, ঠিক আছে, কিন্তু তিনি শিরক করে। বলে কেমন শিরক করে? বলে সকালবেলা সূর্যের পূজা করে, বিকেলবেলাও সূর্যের পূজা করে। সুলাইমান নবীর আগে দিয়া কই, হুদহুদ পাখি রে, আমি এই মুহূর্তে তোমার কাছে একটা সিডি পাঠাইতে চাই। সুলাইমান নবী সিডি পাঠাই রে, হুদহুদ পাখির কাছে একটা চিঠি লেখা দেখা দেয়, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ বলতেছে, ভালো করে শুনে নাও। এই চিঠির শুরুতে সুলাইমান নবী এইটা এসএমটা লেখা দিছে, লম্বা একটা ঘটনা। এইবার যখন চিঠি পাঠায়া দিছে রে, এই মেয়েটা যে প্রাসাদের ভিতরে ঘুমাই রে ভাই, ওই প্রাসাদের ভিতরে কি কেউ সহজে ঢুকতে পারবে? কথা কন। বাইরের গেটে তালা দেওয়া, জায়গায় জায়গায় সিকিউরিটি। এইবার হুদহুদ পাখি তার গেটম্যান দেখে না রে ভাই, উপর দিয়ে উড়াল দিয়া জানালার ফাঁক দিয়ে ভিতরে ঢুইকা এই সিঁড়িটা কোথায় রাইখা দেয়, ভালো করে শুই নাও। এই মেয়েটার বুকের উপরে একটা সিঁড়ি
ভাই এই মেয়েটা ঘুমের ঘরে লম্বা একটা ঘটনা যখন ঘুমটা ভাঙ্গা গেছে রে ভাই বুকের উপর দেখে একটা চিঠি এইবার চিঠিটা দেখার পরে চিন্তা করে কারণ কি এই ঘর ওদিকে না মানে দরজার দিকে তাকাইছে আপনার ভয় পেয়েছেন নাকি ভাই সুলাইমান নবীর চিঠিটা মেয়েটা হাতে নিয়ে দরজার দিকে তাকায় দেখি কি দরজা তো ভিতর থেকেই বন্ধ তাহলে তো কোনো ডিউটি ম্যানও আমার কাছে আসে নাই কথা কোন ঠিক কিনা তাহলে চিঠি কেমনে আইল জানার দরকার আসলে না কথা কোন না কে এত সুন্দর একটা চিঠি যে চিঠির মধ্যে সুলাইমান নবীর নাম লেখা এই চিঠিটা কেমনে আমার রুমে আইলো কেমনে আসলো জানতে চাই আল্লাহু আকবার আমার মুরব্বি বাবারা লম্বা একটা ঘটনা চালাইয়া দিয়া যায় রে ভাই সুলাইমান নবীর বিয়ার যখন উপযুক্ত সময় হয় রাজপ্রাসাদের সব জনগণকে ডাকে দিয়া কয় আমি বিয়া করব আমি এমন একটা মেয়ে চাই যেই মেয়েটার ভিতর 4টে গুণ থাকতে হবে কয়টা গুণ জোরে কম আরো জোরে 4টে গুণ যেই মেয়েটার ভিতরে থাকবে রে ভাই এই মেয়েটা আল্লাহর ওলি হয়ে যাইবে ভালো করে সেই না নাও সুলাইমান নবী ডাকে দিয়ে কয় আমি এমন 4টে গুণ যেই মেয়েটার ভিতর থাকবে এই মেয়েরে বিয়া করব তোমরা তালাশ করে দেখো বলে 4টে গুণ কি কি গুণ বলে মেয়েটা সুন্দর হতে হবে মেয়েটা আমানতদার হতে হবে আমানতের যেন খিয়ানত করা না করে মেয়েটা আমলদার হতে হবে মেয়েটা যেন পর্দায় থাকে আসিরফি ইঞ্চি ওয়াল কিসবু সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে সত্যবাদী একটা মেয়ে চাই এইবার রাজ দরবারের সব জনগণ কয় এমন মেয়ে তালাশ করে পাওয়া যাইব না বলে তাড়াতাড়ি তোমরা খুঁজা খুঁজা দেখো কোথায় পাওয়া যায় এইবার রাজ দরবার থেকে উজির নদের সবাই বেড়ে হয়ে যায় রাস্তা দিয়ে হাইটা যাই রে ভাই নদীর ভিতর দিকে একটা ছেলে এই কথা শুনা পালাইছে একজন আর একজনের কাছে ডাক দিয়া কয় বাদশা বিয়া করব যেই মেয়েটার ভিতর 4টে গুণ আছে এমন একটা মেয়েরে বিয়া করতে চাই এমন মেয়ে আমরা কোথায় পাবো জেলে এই কথা শুনা পালাইছে রে ভাই জেলে বাড়িতে যাইয়া বিবিরে ডাকে দিয়া কয় বিবি রে ও বিবি আমরা হইলাম জেলে মানুষ কিন্তু আমাদের ঘরের ভিতরে একটা মেয়ে আছে ও বিবি আমার মেয়েটার ভিতর তো 4টে গুণ আছে আমার মেয়েটা তো পর্দায় থাকে আমার মেয়েটা তো আমানতদার আমার মেয়েটা তো আমানতের খেয়ানত করে না আমার মেয়েটা তো আল্লাহর জিকির করে ও বিবি রে এই রাজ্যের বাদশা বিয়ে করবো সেই মেয়েটার ভিতরে 4টে গুণ আছে আমার মেয়েরে যদি আমি বিয়া দিতে পারতাম রে বিবি আমি জেলের জীবন ধন্য হয়ে যাইতো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে মেয়েটা ঘরের ভিতর শুই না পালাইছে এইবারে মেয়েটা শোনার পরে রে ভাই এইবারে মেয়েটা ঘরের ভিতর থেকে মালিকের দরবারে 2টা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ আমার বাবা বলেছে সুলাইমান নবী বিয়া করব রে আল্লাহ এই রাজ্যের বাদশা সে 4টে গুণ তালাশ করে যেই মেয়েটার ভিতরে আছে যেই ছেলেটা 4টে গুণের মেয়ে তালাশ করে নিঃসন্দেহে এই ছেলেটা ভালো আল্লাহ এই বাদশার সাথে যদি আমার বিয়ে হইতো আমার জীবন ধন্য হইতো আল্লাহু আকবার এইবার বাদশার প্রেমে পাগল হয়ে গেছে রে এটা একটা চিঠি লাগে বাদশা গো বাদশাহ আপনি বিয়া করতে চাইছেন যেই মেয়েটার ভিতরে 4টে গুণ আছে সেই মেয়েরে বিয়া করবে না ও বাদশাহ এমন গুণ আমার ভিতরে আছে আমি আপনারে বিয়া করতে চাই আমার ঠিকানা হইল আমি অমুক জেলের মেয়ে আল্লাহু আকবার কোন আরে চিঠি যখন পাঠাইছে রে ভাই বাদশার হাতে চিঠি পৌঁছাইয়া গেছে রে বাদশা চিঠিটা খুলতেছে এমন সময় আর একজন ডাক দিয়া কয় বাদশা গো ও বাদশা একটা জেলের মেয়ে চিঠি পাঠাইছে আর এই চিঠি আপনি খুলবেন এটা তো ঠিক না আসলে তো কথা ঠিক জেলের মেয়ে চিঠি পাঠাইছে এই চিঠি এইবার সিরা ফালাই দিছে চিঠি যখন সিরা ফালাইছে রাজত্ব দান করছে কে জোরে কোন
কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। কম রাজত্ব দান করে কে? আবার সিনায় নেই কে? এই সকালবেলা ধনী বিকালবেলা ফকির বানাই কে? রাজত্ব দান করছে, সিংহাসনে বসাইছে, বাদশাহী দান করছে, আবার বাদশাহী চেয়ার থেকে কান ধরে নামাইছে। এ ক্ষমতা কার? উঠাইতে পারে কে? নামাইতে পারে কে? সব কিছুর মালিক কে? এইবার সুলাইমান নবী যখন সিটি সিরা পালাইছে, এই কথা মেয়ের কানে চইলা গেছে গো। এই মেয়েটা দুইটা চোখের পানে চাইরা দিয়া দুনিয়ায় কারো কাছে বিচার দেয় না। ভালো করে শুইনা নাও, মালিকের দরবারে চোখের পানে চাইরা দিয়া কান্নার কয়, আল্লাহ আমি জেলের মেয়ে, আমি সুলাইমান নবীর চিঠি বানাইলাম, সুলাইমান নবীরে তুমি বাদশা দান করছো, তুমি তারে নবী বানাইছো, আর আমারে তুমি জেলের মেয়ে বানাইছো। ও মালিক রে, সুলাইমান নবীরে তুমি সৃষ্টি করছো, আমারেও তুমি সৃষ্টি করছো। কথা কোন ঠিক কি? আজকে আমি জেলের মেয়ে বইলাই আমার সিঁড়ি জিরা বানাইছে। আল্লাহ সুলাইমান নবীর বউরা বানাইয়া আমারে তুমি মরণ দিও না। আল্লাহু আকবার। মেয়েটা যখন মালিকের দরবারে নোটিশি করেছে রে ভাই, আমার আল্লাহ দোয়া কবুল করছে রে ভাই। লম্বা একটা ঘটনা। এইবার সুলাইমান নবীর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে যায়। জিনদের মধ্য থেকে একটা দুষ্ট জিন সুলাইমান নবীর রাজত্ব নেওয়ার জন্য, এইবার দুষ্ট জিন সুলাইমান নবীর সিংহাসন নেওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। সুলাইমান নবী তার রাজ দরবার থেকে দেহরক্ষীর সাথে নিয়ে ভ্রমণে যায়। এ আমার মুরব্বী বাবার লম্বা একটা ঘটনা। ভ্রমণে যায়, আরে ভাই সুলাইমান নবীর হাতের আংটিটা দেহরক্ষীর হাতে দিয়া বলে, এই আংটিটা তোমার কাছে রাখো। সুলাইমান নবী গোসলে খানায় যায়। এমন সময় দুষ্ট জিন সুলাইমান নবীর রূপ ধইরা দেহরক্ষীর সামনে দাঁড়ায় কয়, আংটি দাও। আংটি যখন চাইছে রে ভাই, আংটি দিয়া দিছে। দুষ্ট জিন আংটিটা হাতে লাগাইয়া আর দেরি করে না, দৌড়ে সিংহাসনে বৈশা ডাক দিয়া কয়, হে জগৎবাসীরা রে, আমার উপর কিন্তু হামতাম চলতেছে। এমন একজন ব্যক্তি আইব, সে নিজেকে বাদশা দাবি করব, নিজেকে নবী দাবি করব। এমন যদি কোন ব্যক্তি এই রাজ দরবারে বাদশা দাবি করে গো, তোমরা তারে পিটাইয়া রাজ দরবার থেকে বাইর করে দিবা। বলে ঠিক আছে। এইবার আসলো সুলাইমান নবী দেহরক্ষীর সামনে দাঁড়াইয়া কয়, আংটি দাও। দেহরক্ষী কয়, কি রে আংটিটা কেমন দিলাম? আপনি কে? আমি তো বাদশাহ। আমার বাদশাহ উইছে। সুলাইমান নবী চা দেখে কিরে সিংহাসনে ওরা কিরা তাকায় দেখে দুষ্ট জিন বসাইছে কে? জোরে কন্যা কে? সব কিছুর মালিক কে? দুষ্ট জিনের সামনে সুলাইমান নবী দাঁড়ায় করতে, এদিকে নাম। দুষ্ট জিন হাসে আর কয়, কাম হবো না। কথা বুঝতেছেন? সুলাইমান নবী কয়, তাড়াতাড়ি আমার আংটি দে। কই তোর কি কইছিলাম? ধর। এইবার সুলাইমান নবীর এত আঘাতে করে রে ভাই। সুলাইমান নবী যার কাছেই বলে আমি বাদশাহ, সেতে সুলাইমান নবীর আঘাত করে। কারণ ওই যে বাদশাহ একজন বইসা রয়েছে, কথা বুঝতেছেন নি? ওইটা নকল, এটা আসল। কথা কোন ঠিক কিনা? এইবার সুলাইমান নবীর মারছে রে ভাই, মারতে মারতে নদীর কিনারায় পালাইয়া দিছে রে বন্ধু। এইবার ছেলে যখন মাছ মেরে বাড়ির দিকে যাইব, যাওয়ার সময় দেখে সুন্দর একটা ছেলে নদীর কিনারায় দেখা যায়। সুলাইমান নবীর এইবার দইরা বাড়িতে নিয়ে সেবা যত্ন করে সুস্থ করে তোলে। ছেলে ডাকে দিয়া কয়, বাবা রে, ও বাবা কই যাইবা, কোথায় যাইবা? বলে আমার যাবার মতো জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? প্রাণের নবীজি বিবনের আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ
দিনে সোনার দেহ পুইরা হইল সাই আমি সময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়ায় প্রাণের নবীজি বিহনে রে আরো বড় সানাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে ভাত নাই পিতা মাতার পেটে ভাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখাপড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না আরে তুমি উঠলি মনে করবো তোমারও মিস কল দিছে হুজুর সব জানে ছেলে মেয়ে দুইজনে পড়ে ভার্সিটিতে একজনের ছেলে পড়ে আরেকজনের মেয়ে পড়ে ছেলের বাবা আফসোস করে কান্দে আর মানুষের কাছে কয় আমি কুলাবের পারি না আমার ছেলে ভার্সিটিতে পড়ে প্রতি মাসে 20,000 টাকা দেই তাও ছেলে কান্নাকাটি করে মেয়ের বাবা যা কয় কে আমার মেয়ে না ভার্সিটিতেই পড়ে আমার মেয়ের মাসে 7,000 টাকা দিই তাই আবার 2,000 টাকা ব্যাগে পাঠায় দেয় ছেলের বাপ কয় কি রে আমি 20,000 টাকা দিই তা আমার সন্তান কান দেয় আর তোর মেয়েও একই কলেজে পড়ে অথচ তারে 7,000 টাকা দিলে 2,000 টাকা ব্যাগে দেয় সত্যি নাকি কহ এখন ছেলের বাবা কান দেয়ার কয় এত খুশি হইও না হিসাবে ঘরে পড়তায় ঠিকই আছে বলে কেন আমি হিসাব করলাম তোমার মেয়ের খরচ কম আমার ছেলের খরচ ডাবল খরচ কি বলে কিভাবে শুনবে কয় তোমার মেয়ে দেয় মিস কল আমার ছেলে দেয় ডাইরেক্ট আছে না নাই আপনি কি আবার বোঝেন নাকি মোবাইল আছে বলেন হ্যাঁ আহা হ্যাঁ জামানা মোবাইলে খাইছে রে চাচা মোবাইলে খাইছে আছে না নাই রেডিও তুইয়া ট্যাব আইলো ট্যাব তুইয়া টিভি টিভি থিয়া মোবাইল আইলো যা খুশি তাই পাবি আছে না নাই যুবকদের পক্ষ থেকে চিরকুটটা আচ্ছা আর রেডিও তুইয়া ট্যাব আইলো ট্যাব তুইয়া টিভি টিভি তুইয়া মোবাইল আইলো যা খুশি তাই পাবি টিভির পর্দায় যাহাই আছে মোবাইলে তা আছে আরো কত আছে বাজে দেখতাছে মোবাইলে আর ওই সমস্ত জিনিস দেখা নেশাই মেতেছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে কথা কোন ঠিক না হ্যাঁ যুবক ভাই আসি 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 চলবে আজকে বলে দিয়ে যাবো যদি তোমাদের গার্জিয়ানরা এই বিষয় যদি কথা না বলে যদি বিয়ে না করায় আমারে ফোন দিবে বেজার লাগা দিব আল্লাহ আকবার কোন চলবো নি না কষ্ট পাইতেছেন বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা এই যুবক ভাই এটা রাখলাম বলবো না হ্যাঁ অবশ্যই বলবো এই যে আলোচনাতে করতেছি এনি তো বিয়া টিয়া সব পাই যায় হ্যাঁ যদি এদিক সেদিক নাই দেয় তারপরে ফোন দিও একটা লাইন করে দেবো বন্ধুরা রে আমার এইবারে সুলাইমান নবীর জন্য মেয়ে পাগল হয়ে মালিকের দরবারে দোয়া করেছে আমার নাটোর জেলাবাসীরা লম্বা একটা ঘটনা ভালো করে শুনে দাও এদিকে সুলাইমান নবী যখন সুস্থ হয়ে যায় বলে আমি কোথায় যাবো যাওয়ার মতো তো জায়গা নাই ছেলে ডাক দিয়া কয় বাবা রে ও বাবা আমার বাড়িতে যদি
থাকতে পারো, আমার সাথে নদীতে যায় মাছ মারতে হইব। আমার সাথে যদি তুমি মাছ মারতে পারো রে বাবা, আমি তোমাকে প্রতি মাসে মাসে বেতন দেব। আল্লাহু আকবার। সুলাইমান নবী দেখতেছে যাওয়ার মতো জায়গায় নাই, আবার হেরে থেকে যদি একটু মাছ টাছ মেরে খাই তাও তো এক ভালো নাকি বল। এইবার মাছ মারা শুরু করে দিছে। আল্লাহু আকবার কোন ছিল কি এ কথা কয় না, ছিল কি আরো জোরে, এখন কি ফকির কে জেলে, এখন মাছ মারে কি মারে জোরে কোন না কে বানাইছে কে আরো জোরে। কিছু পোলাবান আছে চালায় অটো, ভাব নাই হেলিকপ্টারে। আর কিছু যুবক পোলাবান আছে বাপের টাকায়, ও আর চাইছেন কে রাগ করছেন নাকি বাপের টাকায় মোটর সাইকেল কিনা পিক আপ যে এমন জোরে বাড়ায় রাস্তা দিয়ে আর পাগলামির কারণে চলা যায় না। কথা কন ঠিক কিনা? ওরে বাবা, ঈদের দিন থেকে শুরু করে দেখছেন কি কিভাবে মোটর সাইকেল চালাইছে, মানে ও মানে হেলিকপ্টার চালাইতেছে। ও রাস্তায় বাইরে হয় বেরোয় মনে করে যে রাস্তার ভিতর আমি এক নাম্বার কুত্তা। আছে না নাই? রাগ করেন না ভাই, যুবক ভাই, তোমাদের পক্ষেই কিন্তু আমি যাব। কারণ দেখবেন যেই ছেলেটা পিক আপে বাড়ি মারে, এটা দেখবেন নাই পাপের টাকা নাহলে বাপের টাকা, নাই পাপের নাহলে বাপের, নাই শ্বশুরবাড়ির যৌতুক, আর নাহলে নিজের বাপের কাছ থেকে কান্নাকাটি করে নিছে। কথা কন ঠিক কিনা? ও নিজে যোগ্যতা ইনকাম করে কিনে নাই, বাপের টাকার মোটর সাইকেল নিয়ে পিছনে একটা পাওয়ার ব্যাংক বসাইছে। পাওয়ার ব্যাংক ছেড়ে এই আমার যুবক বেড়ে বুঝবো পাওয়ার ব্যাংক বোঝেন? ওই বাড়ির সকিনা পিছনে বসাইছে, সকিনা এইভাবে ধরছে। এবার ও যখন পিক আপে বাড়ি দেয়, সকিনা একটু ধাক্কা দেবে আর একটু জোরে, এইবার মাগার পিক আপ বাইরে দিছে, এমন জোরে টান মারছে। আপনাদের এই যে মোড়ের নাম কি, 3 রাস্তার মোড়? হ্যাঁ হ্যাঁ, বরতলার মোড়ে যায় এমন জোরে পিক আপে বাড়ি দিছে, ওদিক থেকে টাক আসেও তার জানে না। ও এত জোরে স্পিডে টান দিছে, ওদিক থেকে টাক আসে। এইবার পাওয়ার ব্যাংকে নিয়ে টাকের নিচে পড়ে কুত্তর মতো মরে দিছে। হ্যাঁ আছে না নাই? যুবক ভাই, রাস্তাঘাটে গাড়ি চালাবা না কে চালাও, তবে দেখে শুনে চালাও। ময় মুরব্বীরা রাস্তা দিয়ে হাঁটে, তুমি এত জোরে পিক আপ টান দাও, মুরব্বীদের চোখের ভিতর ময়লা যায়, ধুলা যায়, তোমার সালাম দেওয়ার দরকার। অথচ তুমি যে কষ্টটা দিয়ে গেলা, তুমি মরবে না, মরবে আর একজন। কি কষ্ট পেতেছেন নাকি আবার বন্ধুরা রে আমার? এইবার সুলাইমান নবী মাছ মারে কার হুকুমে? জোরে কোন? আরে সুলাইমান নবী মাছ মারে রে, একদিন যায়, 2 দিন যায়, সপ্তাহ যায়, মাসে যায়, এই বছর যায়। সুলাইমান নবী মাছ মারে। এইবার এই দৃশ্য ভালো করে শুনে নাও। সুলাইমান নবীর সাথে ছেলে ঘুরতে ঘুরতে ছেলের কাছে ভালো লাগে যায়। ছেলে বাড়িতে যায়, কই বিবি রে, ও বিবি, আমাদের বাড়ি এত সুন্দর একটা ছেলে পাইলাম। ও বিবি, আমার ঘরের ভিতরে একটা মেয়ে আছে, আর এত সুন্দর একটা ছেলে পাইছি। এই ছেলেটারে নিয়ে মাছ মারতে গেলে, আমি আগে মাছ মারলে সারাদিন মাছ মারলে আমি যেই মাছ পাইতাম, এই ছেলেটারে নিয়ে মাছ মারলে সারাদিনের মাছ আমি 1 ঘন্টার ভিতর পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বিবি জানো নি, এই ছেলেটার দিকে তাকাইয়া আমি যেই কাজ করি ওই কাজের ভিতর বরকত পাই। এই ছেলেটা হলো আমানতদার, আমানতের খেয়ালত করে না। এই ছেলেটার সাথে আমার মেয়ের যদি বিয়া দিতে পারি, ও বিবি, তাইলে আমার জীবন ধন্য হয়ে যাইব। বিবি কয় স্বামী গো, স্যার আমার কাছেও ভালো লাগছে, ছেলেটাকে আমারও পছন্দ, আপনি প্রস্তাব দেন আর আমি মেয়েরে প্রস্তাব দেবো। আল্লাহু আকবার। মা দিব কারে? হ্যাঁ, আর বাপ দিব? দেখবেন বাপ যদি একটা ছেলে পছন্দ করে আমাদের সমাজে, এবার বাপটা বইয়ের কাছে যা কয়, এই শোনো, ওই যে একটা ছেলে দেখলাম তো ভালোই লাগছে, বুঝছো, ছেলেটা এখন যদিও চাকরি পায় নাই, তবে সামনে চাকরি পাবে, খুব ভালো, তো মেয়েটাকে বিয়ে দিতে চাই, যাও একটু মেয়েটাকে বুঝাও। এবার মা যায় রাত্রে বুঝাইতেছে, এ মা, তোর বাপ একটা ছেলে দেখছে, ছেলে তো খুব ভালো, খুব ভালো, সামনে চাকরিও পাবে, তা
তোর বাবারও পছন্দ, আমারও পছন্দ। মেয়ে লাভ দিয়ে উঠছে, হ্যাঁ আমার বয়স হয়েছে, হ্যাঁ আমি পড়াশোনা করবো, আমার বিয়ের কথা জানো 10 বছরের ভিতর আব্বা কয় না। কয় বছর? কয় বছর? আজকে বার মঙ্গলবার দিন স্কুলে যাও, ওটা হারা গেছে, আর বাড়িতে নাই, আছে না নাই? এইবার ছেলের মেয়ের যখন প্রস্তাব দিছে রে ভাই, মা যায় কয় মানে ও মা, তোমার বাবা একটা ছেলে পছন্দ করেছে, আমারও পছন্দ, তোমার বিয়ে দিতে চাই। মেয়েটা ডাকে দিয়া কয় মা গো, আগে যার সাথে বিয়ে দিতে চাইলাম যেই বাদশার সাথে, ও মা তোমাদের কথায় আমি তারে ভালোবাসা পালাইছি, প্রস্তাবে রাজি হয়েছিলাম, যদিও আমি তারে পাইলাম না, আজকে যারে তোমরা চয়েস করছো আমিও তারে চয়েস করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ছেলে নদীতে যাই আরে ভাই, সুলাইমান নবীর ডাকে দিয়া কয় বাবা গো, ও বাবা আমাদের ফ্যামিলিতে আমাদের পরিবারের সদস্য কয়জন? আমাদের পরিবারের সদস্য কয়জন? তো সুলাইমান নবী কইতেছে কে আপনার বাড়ির সদস্য 3 জন। কয়জন? সুলাইমান নবী কয় কে কে? তো বলতেছে আপনি, আপনার বউ আর আমি। ছেলে কয় না বাবা, আমাদের পরিবারের সদস্য তোমারে দিয়া 4 জন। কয়জন? কি কয়? বছর পার হয়ে গেছে, ওই বাড়ির ভিতরে যদি 2 জন থাকে তাহলে আমি জানবো না? হ্যাঁ কথা বল না কে? আমার মেয়ে করে ঘরের ভিতর বন্দি করে রাখা যায় না, একদিনের জন্য রাখা যায় না, ঘরের ভিতর রাখলে খালি 10 পর শট